رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله فقد استقبل الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুনেন হে ডাঙ্গাপাড়া এলাকাবাসী আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর প্রতি সময় থাকতে নবীর প্রতি ওবাসী দরুদ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন সুন্দর নবীর নামটি এলাকাবাসী কেমনে থাকলে ভুলিয়া সময় থাকতে নবীর প্রতি সময় থাকতে নবীর প্রতি ও ডাঙ্গাপাড়া এলাকাবাসী দরুদ গো পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ডাঙ্গাপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সুপারিনটেন্ডেন্ট সালহাটি ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক কানাডা প্রবাসী ডাঙ্গাপাড়া এবং আজকের প্রধান আলোচক বিশেষ আলোচক সহ আমার ডানে এবং বামে সামনে বসা কোরআন প্রেমিক রাসূল প্রেমিক ইসলামের বীর সৈনিক সম্মানিত সৌদি সকলে পরিচিত সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সরস্বরে প্রাণ খুলে প্রাণ উজাড় করে মহব্বতের সহিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে আমরা ইতিপূর্বে একটা ঘটনা
শুনেছি সকলেই যে আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার ফজিলত মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 9 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্বয়ং সম্পূর্ণ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই শুকরিয়া আদায় করাটা যে আমাদের কত বড় একটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব গোলাম হওয়া যায়। সকলে সিকলাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, আযাব থেকে মুক্তি দান করবেন। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দার নিয়ামতকে আরো পরিপূর্ণ করে বৃদ্ধি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরগুজার হলেন না, শুকরিয়া আদায় করলেন না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে গোলামের সে বান্দার শুকরিয়া আদায় না করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে আমি নিয়ামতকে ছিনিয়ে নেই এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে তাকে গ্রেফতার করে দিই। আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দি গতকালকে যিনি ছিলেন আজকে আর তিনি নাই। আমরাও ঠিক একই রকম ভাবে আজকে আমরা যারা আছি, হয়তো আগামী কালকে যে আমরা থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা আরো সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ আদায় করে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে আশার বসার জান্নাতের বাগানের একটা টুকরায় একটা অংশকে আমাদেরকে দখল করে নিয়ে বসার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই লাখ কোটি শুকরিয়া আদায় করেছি। সকলেই প্রাণ উজাড় করে হৃদয়ের স্তম্ভন থেকে আমরা শুকরিয়া আদায় করেছি, বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ আর সালাম, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সমস্ত রুহদের জন্য আমরা মাগফিরাত কামনা করি। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছেন, আমরা যারা এখানে আসি বসে, আমরা কোনো ব্যক্তি বলতে পারবো না যে আমাদের রক্ত থেকে একজন না একজন অন্ধকার কবরে যাননি, ঠিক না? অবশ্যই আমাদের আত্মীয় স্বজন একজন না একজন অন্ধকার কবরে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুহদেরকে মাফ করে জান্নাত হিসেবে কবুল করুন। সকলে করেছি আল্লাহুম্মা আমিন। সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করেছি। পৃথিবীর শুরু থেকে আজ এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে যারা মাঠে ময়দানে কাজ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শহীদদেরকে কবুল করুন। সকলে করেছি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা, আপনাদের কুরআনুল কারীম আপনাদেরকে শোনার জন্য আর আলোচনার জন্য আপনাদের সামনে সূরা জুমারের 18 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদের সকলকে স্বল্প সময়ে মূল আলোচনা পেশ করা এবং শোনা এবং তার সাথে জীবনের জিন্দেগিতে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান যেন করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। শুরুতে আমরা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আমাদের কলবটাকে তাজা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার যে বান্দা বান্দি প্রতিনিয়ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপে জিকির আজকার করেন, ওই বান্দা বান্দির কলবটা হচ্ছে জীবিত। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমাকে যারা স্মরণ করে না, তাদের কলবটা হচ্ছে মুর্দা। তাহলে আমাদের যারা আমরা আলোচনা শুনতেছি, আমরা কিন্তু অনেক মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি না, জিকির আজকার করি না, ঠিক কিনা? এই কারণে আমাদের কলবটা আগে পরিষ্কার করা দরকার, তারপরে আমরা আলোচনা যাব ইনশাআল্লাহ। সকলে একটু আমার সঙ্গে বলুন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সকলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিধান দেওয়ার তুমি যে মালিক ঠিক কিনা বলো বিধান দেওয়ার তুমি যে মালিক আর সবই ভুল তুমি শুধু ঠিক শান্তির সুদি মুক্তির দীক্ষা শান্তির সুদি মুক্তির দীক্ষা করো তুমি নির্বাসনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সকলে চিল্লাবেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার গোলামেরা পৃথিবীর সমস্ত বরত্ব থেকে একমাত্র তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রবকে আকবার হিসেবে স্লোগান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে বলতেছেন রব্বাকা ফাকাব্বির এজন্য আমরা সকলেই আমাদের যার অন্তরে যত আওয়াজ আছে আমরা সকলেই চিল্লাই একসঙ্গে আওয়াজ দিয়ে আমরা আল্লাহু আকবারের বরত্বের ঘোষণা করব সকল বলছি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আসুন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত করি সকলে একবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب সার কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইসতামিউনা কওল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন তাফসীর কারকগণ কুরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন না কওল শব্দের অর্থ হচ্ছে কুরআনুল আল্লাহ বলতেছেন যারা ইসতামিউন সুন্দরভাবে নম্রভাবে ভালোভাবে ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা যারা সুন্দরভাবে ভালোভাবে আমার কোরআনুল কারীমকে জ্ঞান অর্জন করবেন শুনবেন শ্রবণ করবেন ফায়াত্তাবিউনা আহসানা তারা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর ভালো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই সফল সুবহানাল্লাহ বলবেন না উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা এই কোরআনুল কারীম অনুযায়ী হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলো বসলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করলো হাদাহুমুল্লাহ হেদায়েত পেল উলাইকা হুম উলুল আলবাব আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই একমাত্র জ্ঞানী সুবহানাল্লাহ বলবেন না আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের আলোকে আমাদের পৃথিবীর বুকে জমিনের ভিতরে কোন মানুষটাকে আনি কথা কি ক্লিয়ার আলোচনার মূল বিষয় কি কোরআনুল কারীমের আলোকে দুনিয়ার বুকে পৃথিবীতে কোন মানুষটাকে আনি সম্মানিত হাজিরিন মূল আলোচনায় চলে আসলাম কোন ভূমিকা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট মানুষ অনেক মেধা শক্তি স্মৃতি শক্তি অনেক কম হবার পরেও আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমটাকে আপনারা নিয়ে ভাববেন না যে অনেক ছোট মানুষ কি আর কোরআনুল কারীমের আলোচনা করবেন কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লাভান্য ছোট গোলাম হলেও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআনুল কারীম থেকে আলোচনাটি করব এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনাটা কি কখনো ছোট নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা
গোলামেরা, তোমরা দুনিয়াতে প্রতিটি মানুষই প্রতি মানুষটাকে তোমরা জ্ঞানী ভাবতে পারো। আজকে আমরা যে মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অর্জন করে অনেক বুদ্ধি খাটিয়ে এই যে লাইটের ব্যবস্থা করলেন, লাইট যে ব্যক্তি বানাইলেন, বাল্ব যে ব্যক্তি বানাইলেন, বলুন তো আমরা ওই মানুষটাকেও জ্ঞানী ভাবে কিনা? কি কারণে জ্ঞানী ভাবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথায় কত সুন্দর মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে শুধু আমরা কারেন্টের লাইনটা এখানে সেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাল্বটা জ্বললো, এটা কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? যে ব্যক্তি বানাইলো সেই ব্যক্তি অবশ্যই আমরা তাকে জ্ঞানী ভাবে কিনা? বলেন, এই মাইক্রোফোন যে বানাইলেন এই ব্যক্তিটাকে আমরা জ্ঞানী ভাবি কিনা? তার কারণ হচ্ছে এই মাইক্রোফোনে আমি এমনি কথা বললে যতটুকু আওয়াজ হচ্ছে, কিন্তু এই মাইক্রোফোনে কথা বলার সঙ্গে সঙ্গে 1 কিলো নয়, 2 কিলো নয়, 5, 7 কিলো, 10 কিলো দূর পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছেন। তাহলে আমরা প্রতিটি মানুষ ওই মানুষটাকেও কিন্তু জ্ঞানী ভাবে, ঠিক কিনা? শুধু তাই না, তাফসীরে কারণ লেখেন পৃথিবীর বুকে মানুষগুলো একটা মুরগিকে পর্যন্ত জ্ঞানী ভাবেন। আমরা একটা মুরগিকে পর্যন্ত জ্ঞানী ভাবি। বলুন তো ভাবি কি ভাবি না? কি কারণে জ্ঞানী ভাবি? একটা মুরগি যখন ডিমে তা দেয়, আমরা গ্রামের ভাষায় কি বলি? তা বা উষুম। উষুম দেওয়ার জন্য, তা দেওয়ার জন্য একটা মুরগিকে 10টা থেকে 12টা, 15টা যাই হোক না কেন কয়েকটা ডিম নিয়ে তা দেওয়ার জন্য বসে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মনোযোগ সহকারে শুনতে হবে। এই ডিমগুলোকে যখন তা দেওয়ার জন্য বসিয়ে দিলেন, এই ডিমকে তা দিতে মুরগিটা 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, মুরগিটা দেখবেন আপনারা লক্ষ্য করে এই মুরগিটা 2 পাশে 2টা পা রাখিয়া এই মুরগিটা মাঝখানের ডিমগুলোকে ঠোঁট দিয়ে আস্তে আস্তে করে সাইডে নিয়ে যায়, আর ওই সাইডের ডিমগুলোতে মাঝখানে নিয়ে আসেন। বলুন তো এটার কারণটা কি? এটার কারণ হলো ডিমগুলো যদি সঠিকভাবে ভালোভাবে প্রতিটি ডিম যদি নিখুঁত ভাবে তা না পায়, দেখবেন মাঝখানে যে কয়টা ডিম থাকবে এই কয়টা ডিমেই শুধু বাচ্চা দিবে, বাকি ডিমগুলো কিন্তু বাচ্চা হবে না, ঠিক কিনা? এই কারণে মুরগিটা মাঝখানের ডিমগুলোকে সাইডে নিয়ে যায় আর সাইডের ডিমগুলোকে মাঝখানে নিয়ে আসে। এরকম ভাবে ওলট পালট করতে করতে দেখবেন যে প্রতিটি মুরগিটাও প্রতিটি ডিমের জন্য বাচ্চা আসে। সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে ওই মুরগিকে মেধা দিয়েছে। এই কারণে আমরাও ভাবি যে ওই মুরগিটাও একটা জ্ঞানী, ঠিক কিনা? শুধু তাই না, মুরগিটা যখন বাচ্চা দিলেন, ছানাগুলো চতুর্দিক দিয়ে টুকটুক টুকটুক করে আধার খাচ্ছে। সম্মানিত হাজিরিন, খুব জ্ঞানের সহিত শুনতে হবে, মগজ দিয়ে শুনতে হবে। এই মুরগিটার ছানাগুলো চতুর্দিক দিয়ে যখন আহার করতেছে, দেখবেন ওই মুরগিটা যখন দেখে যে একটা বাজ পাখি উপর দিয়ে উড়ে গেল, নিচ দিয়ে শুধু কি ঝিলিটা গেল, ঝিলি যাওয়া মাত্র দেরি মা মুরগিটা কটকট করে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দিতে দেরি, বাচ্চাগুলো প্রতিটায় নিজ নিজ জীবন নিয়ে লুকাইতে দেরি হয় না। বলুন তো তার ওই মুরগিটাও জ্ঞানী কিনা? মুরগিটাও জ্ঞানী। এক কথায় পৃথিবীর বুকে যারা আমরা মানুষ রয়েছি, প্রতিটি মানুষই প্রতি মানুষটাকে আমরা জ্ঞানী ভাবি। আমি নিজেকেও জ্ঞানী ভাবি। এক প্রকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে আমরা জ্ঞানী ভাবি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যতই যাকে জ্ঞানী ভাবো না কেন, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র শুধুমাত্র তারাই জ্ঞানী যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত মানুষগুলোকে আমরা জ্ঞানী ভাবতে পারি, কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র কেবলমাত্র জ্ঞানী সে, কেবলমাত্র জ্ঞানী হচ্ছেন তিনি যার কোরআনুল কারীমের জ্ঞান রয়েছে। বলুন তো কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কি জান্নাতে যেতে পারবে নাকি? কোরআনুল কারীমের জ্ঞান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ফায়াত্তাবিউনা হাসান, সুন্দর জ্ঞান, ভালো জ্ঞান একমাত্র কোরআনুল কারীমের জ্ঞান।
আপনারা যতই যা করুন না কেন, যতই যা বলুন না কেন, একটা মানুষ জীবন যাপন করতেছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, এই উকিলকে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাফসীর করে বান্দাগুলো কোরআনগুলো তাফসীরে লেখেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামকে আপনি জ্ঞানী ভাবতে পারেন, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞানী ভাবি না। তার কারণ হচ্ছে ওই বান্দা অনেক ডক্টরি অর্জন করেছে, কিন্তু ডক্টরি অর্জন করার পরেও যখন ওই বান্দা ওই বান্দি যখন অনেক বড় শিক্ষিত হয়েছে, তোমাদের কাছে সে জ্ঞানী হতে পারে, তোমাদের কাছে সে শিক্ষিত হতে পারে, কিন্তু সমাজে যখন চলে আসেন দেখবেন ওই মহিলা, ভদ্র মহিলা, তার মাথায় কোনো কাপড় নেই, তার শরীরের আধা অংশ দেখা যায়, আধা অংশ ঢাকা। আল্লাহ বলেন তাদেরকে তোমরা সকল মানুষই যদি জ্ঞানী বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞানী বলি না। কেন জ্ঞানী বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করাকে ফরজ করে দিয়েছেন, আর এই ফরজ হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্ঞানী ভাবলেন না। সম্মানিত হাজিরিন, এবার আমরা জ্ঞানী কাকে ভাববো? আমরা জ্ঞানী যদি হতে না পারি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আমরা যতই হোমরা চোমরা যতই জীবন যাপন করি না কেন, আমরা জান্নাত যেতে চাইলে একমাত্র আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বলুন কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না, কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ নেক পথে আসতে পারে না, কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষ জান্নাতি হতে পারে না। জান্নাতি হতে হলে একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে, তাছাড়া মানুষ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতে ফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, একমাত্র কোরআনুল কারীমের জ্ঞান যদি তোমরা অর্জন না করো, কোরআনুল কারীমের জ্ঞান অনুযায়ী যদি জীবন যাপন না করো, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কোরআনুল কারীমের জ্ঞান যদি তোমরা অর্জন না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, তোমাদেরকে তিনটি জিনিস তোমাদেরকে আমি উপহার দিব। যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের জ্ঞান যদি অর্জন করো, এক নম্বরে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দলিল দিব সেটা হচ্ছে আফামান হাক্কা আলাইহি, আফামান হাক্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র তোমাদেরকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি বান্দা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করব। সুবহানাল্লাহ। এক নম্বরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি বান্দা হিসেবে ঘোষণা করলেন। দুই নম্বর যেন আলাইহি কালিমাতুল আযাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুই নম্বরের যেটা আমি সুসংবাদ দিব, দুই নম্বরের যে জিনিসটা দিব সেটা হচ্ছে কালিমাতু আলাইহিল আযাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন ধরনের আযাব থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলবেন না? মুক্তি দান করবেন আযাব থেকে। কোন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করবেন? আমাদের শুধু পরকালের আযাবেই কি আযাব না, দুনিয়াতেও আযাব রয়েছে, দুনিয়াতে অসংখ্য আযাব রয়েছে। আপনার মেয়ের বয়স হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, হঠাৎ করে একটি ছেলের হাত ধরে চলে গেছে, বলেন আপনার আযাব না গজব না ভালো? আযাব হয় কিনা? আপনার ছেলের বয়স হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল একটা মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে, আপনার এরকম আযাব। এই আযাবের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। এবারে দেখেন দুনিয়ার আযাব শুধু নয়, আফাআনতা তুকিযু মান ফিন্নার, শুধু দুনিয়ার আযাবে নয় গোলাম, শুধু দুনিয়ার আযাবে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে তুমি জীবন যাপন করলে যখন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার আযাব শুধু নয়, আফাআনতা তুনকিযু মান ফিন্নার, কঠিন ওই মুসিবতের সময় যখন প্রতিটি মানুষকে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, প্রতিটি মানুষকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য খড়ি হিসেবে যখন পাথর আর মানুষকে ব্যবহার করা হবে, ওই
30,000 বছর ওই আগুনকে জানানোর পর জাহান্নামের আগুনকে আগুন বলে ঘোষণা করেছিলেন। ওই রকম কঠিন আগুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে দিব। তাহলে জাহান্নামের আগুন থেকে সেটাও আযাব, দুনিয়ায় বিভিন্ন সমস্যায় পড়লাম সেটাও আযাব। তাহলে সমস্ত আযাব থেকে মুক্তি পাইতে হলে একমাত্র আমাদের যে কাজটা করতে হবে, বলুন তো সেই কাজটার নাম কি? কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা। কিসের জ্ঞান অর্জন করা? কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, শুধু তাই নয়, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলে, সে অনুযায়ী জীবন যাপন করলে, জাহান্নামের আগুন থেকে বাঁচলে, দুনিয়ার আযাব থেকে মুক্তি পাইলে, কিন্তু তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হলাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লাকিনাল্লাযীনা তাকাউ, তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভয় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ঈমান এনেছো, এই ঈমান আনার কারণে, এই তাকওয়া অর্জন করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেটাই নয়, গুরফাতুন ফাতিহা গুরফাতুন মুবাইয়িনা। আল্লাহু আকবার। শুধু তাই না, জাহান্নামের আগুন থেকে বেঁচে তোমাদেরকে ছেড়ে দিব সেটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজ নিয়ামত অনেক প্রসাদ দান করব। এই প্রসাদ কি? হিন্দুর বাড়িতে গিয়ে প্রসাদ খাবো সেই প্রসাদ? এই প্রসাদ নয়, জান্নাতের প্রসাদ। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, ও আমার গোলামেরা, তাজরি মিন তাহতিহাল আনহার, আমি নহর ধারা তোমাদেরকে দিব। এই নহর এমন নহর, যেই নহরের উপরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নাজ নিয়ামত, আর নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর নহর প্রবাহিত করে দিবেন। যেই নহর আর নাজ নিয়ামত দেখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুধু তাই না, এই নাজ নিয়ামত এবং প্রসাদ, এই প্রসাদের এখানে অসংখ্য ব্যাখ্যা রয়েছে। তাফসীরকারক অসংখ্য ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যায় একটু শুধু কথা বলি। এই কথাটা হচ্ছে, যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে যখন চলে গেলাম, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নয়, দুইটা নয়, ৭০টি হুর গেলেমান আমাদেরকে দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, শুধু এই হুর গেলেমান কি জিনিস সংক্ষিপ্ত একটু টাচ দিব, যেহেতু আলোচনা করার সময় খুব সংক্ষেপ। এই হুর গেলেমান যখন আমরা পাবো, এই হুর গেলেমান দেখে আমরা সঙ্গে সঙ্গে 1 বছর নয়, 2 বছর নয়, আলেম ওলামাগণ, এখানে অসংখ্য আলেম ওলামাগণ রয়েছেন, 1 বছর নয়, 2 বছর নয়, ওই হুর গেলেমানের সৌন্দর্য দেখে আমরা জ্ঞান হারিয়ে ফেলবো। এই জ্ঞান হারিয়ে ফেলে 1 বছর নয়, 2 বছর নয়, ৭০,০০০ বছর জ্ঞান হারা অবস্থায় থাকবো। ও যুবকেরা, আমার মুরব্বিয়াদম বাবাজিরা, আপনারা তো সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, পরে কি লিপ্ত হইলেন, লাশ বয়স যখন চলে গেল, সেখন চলে আসলেন নামাজ আদায় করার জন্য। অনেক মানুষ আমরা আছি যাদের বর্তমান যৌবনকাল চলতেছে, যুবক বয়স চলতেছে, এই সময় নামাজ আদায় করি না। বলি আমার মেয়েটার বিবাহ দিয়ে নামাজ শুরু করব, বলি দাড়িটা একটু পাকুক, নামাজ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বয়সের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের ইবাদতের হিসাব নেবেন, বুড়া বয়সের হিসাব কিন্তু আল্লাহ নেবেন না। ঠিক কি না? এই হুর গেলেমান শুধু নয়, ৭০,০০০ বছর এই হুর গেলেমান। আমরা তো পৃথিবীতে আমরা একজন মেয়েকে, সৌন্দর্য ভালো নারীকে দেখলে আমরা আকর্ষণ হয়ে যাই। এই আকর্ষণ আমাদেরকে হওয়া চলবে না। এরা পাউডার মাখে সৌন্দর্য হয়, খাটো যদি হয়, হেল পরে, জুতা পরে তারা উঁচু হয়। ও আমার যুবক ভাইয়েরা,
দুনিয়ার এই ক্ষণিকের এই সময়টিতে আমরা কেন এরকম করব? এইরকম আমাদেরকে করা যাবে না। আমরা যদি শুধু একটু যৌবনকালের হেফাজত করতে পারি, এই যৌবনকালকে হেফাজত করতে পারলে কিয়ামতের ময়দানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে যদি জীবন যাপন করতে পারি, মৃত্যু হতে দেরি, পরকালে হুর গেলেমান পেতে দেরি হবে না। এই হুর গেলেমান তাফসীরকার লেখেন, পৃথিবীর বুকে দুনিয়াতে যদি কোন হুর গেলেমানের একটু থুথু মোবারক যদি দুনিয়াতে পড়তো, তাহলে পৃথিবীর কোন মানুষ নিঃশ্বাস নিতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না। এত সুগন্ধি, এত সুগন্ধি, এত সুন্দর, এত সুন্দর সুগন্ধি হবে, আমরা নিঃশ্বাস নিতে পারবো না। এইরকম হুর গেলেমান একটা নয়, দুইটা নয়, জান্নাতি মেহমান হলে বলুন কয়টা পাবো? ৭০টা হুর গেলেমান পাবো। তাহলে বলুন ৭০টা হুর গেলেমানের দরকার আছে না দুনিয়াতে? এখন এই মরে গেলে আমার সবকিছু শেষ। তাহলে আমি এই দুনিয়াতে এই লোভ লালসায় পরে হব্বুদ দুনিয়া রাসিকুল লিখাতিনা, দুনিয়ার মহব্বতে পরে হুর গেলেমান ছাড়তে রাজি না ঈমান নিয়ে কবরে যেতে রাজি? বলুন ঈমান নিয়ে কবরে গেলে, ঈমান নিয়ে জীবন যাপন করলেন, কোরআনুল কারীমের আলোকে জীবন যাপন করলে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরকে হুর গেলেমান দিবেন, জান্নাত দিবেন। বলুন তো তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ পাক রব্বুল বলতেছেন, শুধু তাই না, হুর গেলেমান পাইলাম, জান্নাতে গেলাম। এই জান্নাতে যাইতে হলে শুধু আমাদেরকে এই কাজগুলো করলেই যে এখানে বন্ধ সেটা নয়। আমরা পৃথিবীর বুকে অনেক আলোচনা শুনেছি, আমলে সলেহ সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এই আমলে সলের সংজ্ঞায় যতগুলো সংজ্ঞা এসেছে তার ভিতর নামাজ ১ নম্বর। এই নামাজের পরে যতগুলো ৫টি কাজ রয়েছে, ৫টি কাজের ভিতর থেকে অন্যতম একটা আইনুল আমাল قال الإيمان بالله وجهاد في سبيل الله